মানুষের কথায় ওর কিছু মাত্র খেয়াল নেই। উনি আমাদের উৎসবের বন্ধু, দুর্ভিক্ষের দিনে ওকে না হলে চলে না। প্রখ্যাত কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রচিত রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক বসন্ত ছায়ানট সংস্কৃতি ভবনে এর মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ঢাকা মহানগর শাখা। উপদেশের মতো শোনাচ্ছে। ঠিক। বসন্ত ঋতুর সৌন্দর্য, মানবিক আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানান দিক তুলে ধরা হয়। নাটকটির কাহিনীতে দেখা যায় রাজা ও কবির মধ্যে সম্পর্ক, শূন্যতার দর্শন এবং জীবনের নানান টানাপোড়া। সচিবদের তাগিদে রাজাকে শূন্যতার ব্যাখ্যা দিতে বলা হলে রাজা কবির শরণাপন্ন হন। কবিতার সৃষ্টিশীলতা দিয়ে সেই শূন্যতার অর্থ উন্মোচন করেন এবং শেষ পর্যন্ত বসন্তের রঙে জীবনের পূর্ণতার বার্তা উঠে আসে। উনি অত্যন্ত গম্ভীর হয়ে আছেন। এ নাটকে অংশ নিয়েছেন একদল শিল্পী, যারা নৃত্য, গান ও অভিনয়ের সমন্বয়ে দর্শকের সামনে এক নান্দনিক পরিবেশনা উপস্থাপন করেন। নাটকটি দর্শকদের মধ্যে বসন্তের আনন্দ ও জীবনের গভীর দর্শন উপলব্ধিতে সহায়ক হবে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বাংলা নাটক ও সঙ্গীত চর্চার প্রতি আরও আগ্রহী করে তুলবে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।